হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গুড মর্নিং বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে ছেলে নাস্তা বানাতে। তো দেখুন ছেলে নাস্তা বানিয়ে নিচ্ছি, রুটি আর সবজি। ওদিকে সবজিটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি। তো বন্ধুরা কুমড়ার সবজি করেছিলাম আর রুটি। তো ওদিকে আমার সবজিটাও হয়ে গেছে আর এদিকে আমার রুটিটাও হয়ে এসছে। তো বন্ধুরা রুটি ভাজা হয়ে গেছে, এবার ছেলে টিফিনটা আমি প্যাক করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি রুটিটা একটু ঘি লাগিয়ে নেব, কারণ আমার ছেলে ঘি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, সেই জন্য। তো আমি ঘি দিয়ে একটু তাওয়াতে গরম করে নিলাম, দিয়ে ওর টিফিনটা প্যাক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, রুটিটা আমি প্যাক করে দিলাম টিফিনেতে। এবার আমি ওকে টিফিনটা দিয়ে চলে আসলাম। ও স্কুলে বেরিয়ে চলে গেছে, ওর পাপা দিতে গেছে ওকে। আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব এবং নাস্তা করেছিলাম যে বাসনপত্র হয়েছিল ওগুলো আমি মেজে নেব। তো আগে রান্নাঘরটা আমি মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা, আর ওভেনটাও মুছে নিলাম। এবারে চলে যাব বাসনগুলো ধুতে। দেখুন বন্ধুরা, বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলোকে আমি রান্নাঘরে রেখে দিলাম আর এখানটাও ভালো করে পরিষ্কার করে মোছা লাগিয়ে নিলাম। এবার চলে আসলাম রুমের ভিতরে। রুমের ভিতরটা আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, বিছানাটাও ঠিক করে নিলাম। আমাদের এখানে এখনও হালকা হালকা ঠান্ডা আছে, সেই জন্য এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়। তো সেগুলোই ভাঁজ করে নিয়ে রেখে দিচ্ছি গুছিয়ে। তো দেখুন বন্ধুরা, আমার রুমটা গুছানো হয়েই এসছে। তো আমি গুছিয়ে নিলাম চারিদিকটা। তো আমার গুছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি বাইরে বের করে দিয়ে আসলাম। এবারে আমি রুমটাকে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। রুমের ভিতর ঝাড়ু লাগানো হয়ে গেছে, এবার দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। চারিদিকটা আমি দুয়ারেরটা ঝাড়ু লাগিয়ে নিলাম। তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। এবার দেখুন হাত পা ধুয়ে এসে আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি। তো আমি দুধ গরম বসিয়ে দিলাম আর এদিকে আমি চা করবো বলে চাটাও বসিয়ে নিলাম। তো চা পাতা, চিনি আর সব কিছু দিয়ে নিলাম চায়েতে, দিয়ে যে আদাও দিয়ে দিলাম চায়েতে। তো আমার চাটা এই যে হয়েই আসছে। তো চাটা করে আমি চা খেয়ে নিয়েছিলাম আর সেই ভিডিওটা সেভাবে করা হয়নি। তো দেখুন বন্ধুরা, চলে আসলাম চাটা খেয়ে ঘর মুছতে। তো ঘরটা আমি মুছে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ঘরটা মুছে লাগিয়ে নিলাম, তারপরে এই যে দুয়ারটা মুছে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমার মোছা লাগানো হয়ে গেছে। এবারে আমি জল গরম বসিয়ে দেবো চান করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি জলটা গরম বসিয়ে দিলাম। তারপরে আমি একবারে চান করে পুজো সেরে একবারে চলে গিয়েছিলাম রান্নাঘরেতে। তো দেখুন বন্ধুরা, আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না হবে বিট ভাজা। এই যে বিটটা ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। এই যে চাল ভিজিয়ে রেখেছি।
ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বিট ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডির সবজিটা করে নিচ্ছি। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। তো দেখো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নিয়ে চলে আসব। আর এদিকে আমার সবজিটাও বসিয়ে দিয়েছিলাম, সবজিটাও হয়ে গেছে, তো নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে ভেন্ডির সবজি, আর এখানে ডাল, আর এটা হচ্ছে বিট ভাজা। বিট ভাজা তো আমার স্পেশাল এখানে হচ্ছে ফেভারিট। ভাত হয়েছে। বাস খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। তো দেখলেন বন্ধুরা, আমার খাওয়া দাওয়া করছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম জামা কাপড় মিলতে। তো আজকে একটু লেট হয়ে গেছে ছাদে আসতে। আর বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, পরের ভিডিও দেখা হবে।